বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের মাওনা উত্তরের সম্মানিত সভাপতি আমি হাজী হৃদয় খান নয়ন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মহাখালী নিকেতন। আমার এই ২০ নম্বর ওয়ার্ডের মহাখালীতে আগামীকাল থেকে দুর্গা পূজা উৎসব আরম্ভ হচ্ছে এবং এই পূজার উপলক্ষে সনাতন ধর্মীয়দের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমাদের বিএনপির নির্দেশ কর্মেই আমরা মহাখালী ২০ নম্বর ওয়ার্ডে ৫টা পূজা মণ্ডপ আছে। মহাখালী টিভি গেট, আইপিএইচ, মহাখালী দক্ষিণ পাড়া, সাততলা এবং আইপিএস পুকুর পাড় অবস্থিত এই ৫টি পূজা মণ্ডল এখানে ২০ নম্বর ওয়ার্ডে আমার এলাকায় আছে। এবং আমরা জাতীয়তাবাদী সাইবার দল মহানগর উত্তরের পক্ষ থেকে সবাইকে নিয়ে আমরা এই পূজা মণ্ডলগুলো পরিদর্শন করি, খোঁজখবর নেই এবং দেখাশোনা করি, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এবং বিশেষ করে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রতিনিধি হিসেবে এবং আমার ওই ওয়ার্ডের সর্বাধিক সহযোগিতা এবং আমি সনাতন ধর্মীদের পাশে সবসময় কাজ করে যাচ্ছি, করব ইনশাল্লাহ। আগামী কাল থেকে আগে এই পূজা উদযাপন শুরু হতে যাচ্ছে এবং যে কদিনই হয় আমরা সর্বদিকটা এই সনাতন ধর্মীদের এই মহাখালী কৃষ্ণ ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ সবার সাথে আমরা আছি থাকবো এবং ইনশাল্লাহ আগামীতে আমরা ধারাবাহিকতাভাবে আমরা কাজকর্ম চালিয়ে যাব। এই বলে আমি শ্রী শ্রী সনাতন ধর্মীয় দুর্গা পূজাকে আমার ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকাবাসীকে তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই ২০ নম্বর ওয়ার্ড পূজা মণ্ডপগুলি আমাদের দলীয় লোকজন এবং যারা এখানে সনাতন ধর্মের যে পূজা যারা এখানে করে তাদের নিরাপত্তা এবং আমাদের এখানে পূজা মণ্ডলগুলো তাদের প্রশাসনও তাদের সহযোগিতা করতেছে এবং আমরাও এর পাশাপাশি দলীয় লোকজন আমরা এখানে তাদের পাশে দাঁড়াইতেছি। তারা নির্ভয়ে এবং এই শান্তিপূর্ণভাবে এখানে তারা পূজা উদযাপন করবে, এটাই আমরা সবসময় হয়ে আসছে। এবং আজ পর্যন্ত ইনশাআল্লাহ মহাখালী ২০ নম্বর ওয়ার্ডে কোনো এই পূজা উদযাপনের বিষয়ে কোনো দুর্ঘটনা বা কোনো কাঙ্ক্ষিত ঘটনা ঘটে নেই, আগামীতে ঘটবে না। আমরা ইনশাআল্লাহ জাতীয়তাবাদী সাইবার দলের নেতাকর্মীকে নিয়ে আমরা এখানে আছি, আরও মূল দল অঙ্গ সংগঠন তারাও আছে, সহযোগিতা করতেছে। এবং বিশেষ করে আমাদের এই ২০ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মীয় যারা হিন্দু যারা এখানে আছে, সনাতন সংখ্যাগরিষ্ঠ, তারা সবসময় নিরাপদ এবং আজ পর্যন্ত ইনশাআল্লাহ মহাখালীতে এরকম কোনো দুর্ঘটনা কাঙ্ক্ষিত ঘটে নাই, আগামীতেও ঘটবে না।